আমি এই প্রথম আমার মাকে ছাড়া কোথাও ঘুরতে এসেছি। এখন আমরা চলে এসেছি ট্রেনের, মানে ট্রেন আমাদের পেছনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। অনেক দূরে হেঁটে হেঁটে এসেছি। আর 3 মিনিট বাকি আছে, ঠিক আছে ছাড়তে। তো চলে আসো। আমাদের সিটটা খুব বাজে পড়েছে, পুরো বাথরুমের পাশে। হাঁপিয়ে গেছে, এত জোরে জোরে দৌড়ে দৌড়ে এসেছি যে হাঁপিয়ে গেছি। এখন আমরা যেতে চলেছি ঘাটশিলাতে। চলে ভাই, আমার ভয় করছে, উঠে যাই। তো এটা হলো আমাদের সিট, একদম শেষে পড়েছে, ছাড়বে এক্ষুনি ছাড়বে, মানে আর কয়েক মিনিট বাকি আছে। চলে তুই বসে পড়। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে একদম আস্তে আস্তে এগোচ্ছে। জানলার সামনে না এরকম ফোনটা নিয়ে যেতেও ভয় লাগছে, কোথায় ট্রেনে নিয়ে চলে যাবে। কি লিখলি উঠেই খাবার খা খা। এই প্রথমবার আমি আমার মাকে ছাড়া কোথাও যাচ্ছি। আমি এই মেয়েটা আর আমার সৌরভ, এই তিন মানে বয়ফ্রেন্ড। আমি আমার বয়ফ্রেন্ড বলতে গেছিলাম, সৌরভ বেরালো। আমি বিশাল এক্সাইটেড, কারণ আমি এই ঘাটশিলায় কখনো যাইনি। মানে এই মেয়েটা গেছে। তুই সোজা হয়ে বস না। এখন একটা খুব সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি ট্রেনের দুলুনি খেতে খেতে। আই ফিলিং সো ব্যাড বিকজ স্মেল। গরম হচ্ছে, গরম, তার উপর দিয়ে একটা গন্ধ, কি সুন্দর গন্ধ একটা ছাড়ছে। এত সুগন্ধ ছাড়ছে। তোমরা তো জানোই বাথরুমে কেমন গন্ধ ছাড়ে ট্রেন। হ্যাঁ, তো ওরকম গন্ধ, তার সাথে হাওয়া দিচ্ছে না, ঠিক আছে, জানলাটার এই অবস্থা, তার উপর আমার গায়ে এইসব মেয়ে, আমার গায়ে এইসব লেসবিয়ান মেয়েগুলো, তারপরে এই ছেলেগুলো সব শুয়ে পড়ছে। বাইরের ভিউটা দেখো কত সুন্দর। পরে দেখাবো, আগে বল আমার সাথে ঘুরতে এসে কেমন লাগছে। খিদে পেয়েছে আমার, গাইস খাও, ঘর থেকে খাবার খেয়ে আসেনি ভিখারি। ভেবেছে রাস্তায় এসে কারো থেকে চেয়ে খাবে। কেউ যদি সিঙ্গেল থাকো, আমার বন্ধুকে হেল্প করতে পারো। এটা নিয়ে দুটো ভিডিও হয়ে গেল সেম, কেউ এখনো কমেন্ট করলো না। আমার কষ্ট হচ্ছে, আমার সিঙ্গেল বন্ধুটা একা একা বসে রয়েছে, খুবই কষ্ট হচ্ছে। তিনটে সিট হোক না, হ্যাঁ কোলে বসতি, কোলে বসে একটা রোমান্টিক। আমার যদি বয়ফ্রেন্ড থাকতো আমি কি ওর সাথে আসতাম? ও, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ওর সাথে আসতে পেরেছি, ও আসতে পারতো না। চলো চলো, ঠিক আছে, এখানে এখানে মানুষ চিনে গেলাম, বুঝে গেলাম, ঠিক আছে। জাস্ট ভিউটা দেখো, তো গাইস ট্রেনটা এখন আমাদের ছেড়ে চলে গেল, আর এই যে হাতে লেগে গেছে। নেবে যে এত ছটফট করছে, আমি স্ট্যান্ডটা নিয়ে দাঁড়িয়েছিলাম আর হাতের মধ্যে ঠুকে গেছে। খুব জোরে লেগেছে, খুব জোরে। কি গো, খুব জোরে লেগেছে? আরে টাকা না দিকে। তো ফাইনালি আমরা কিন্তু এখন নেমে গেছি। ও আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে, আমি গাইডও খুলি, লাগেজ নিয়ে যাচ্ছে। আমি হলাম সেলিব্রিটি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখানে ভিখারির মতন দাঁড়িয়ে আছি গাইস, আমরা জানি না কি হচ্ছে আমাদের সাথে। আমরা কিছু জানি না, এই মেয়েটা সবকিছু ডিসাইড করেছে। আমরা 4 চাকা করে যাব। এটা কি হোটেলে নিয়ে যাবে আমাদের? হ্যাঁ। এখন যাচ্ছি আমরা হোটেলে, তারপরে গাড়ি করে আই থিঙ্ক ঘুরবো। এখানে আগে খাওয়া দাওয়া কিছু করতে হবে, কারণ প্রচুর জোরে খিদে পেয়ে গেছে। চলে এসছি না আমরা। আচ্ছা, এটা আমাদের হোটেল, চলো। হ্যাঁ আমি মহারানী। তো এখানে ব্যাগগুলো বার করবো তো। আজকে কত তারিখ? আমাদের হোটেল আমরা ঘর থেকেই বুক করে নিয়েছি। তো এখন তোমাদের রুমটা দেখাবো, আমাদের রুম দিয়ে দিয়েছে 106 নাম্বার। তো চলো। তো এটা হলো আমাদের রুম, যেখানে এটা হলো এসি রুম, আর খুব সুন্দর। ব্যালকনি নেই, জানলা দিয়ে ভালোই ভিউ দেখা যাচ্ছে। এই যে, আরে খুলে দে, জানলা খুলে দে, আলো। আরে এখানে ব্যাগের মধ্যে আছে, নেই তো। এই এখানে আছে, ভালো করে দেখ। কানা এই দেখ। তো এই যে এটা বাথরুম, ভালোই আছে। তো এখন যাব, আগে ফ্রেশ হব, কারণ প্রচুর জোরে খিদে পেয়েছে। আগে ফ্রেশ হয়ে তারপরে খেতে যাব। এখানে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, এই দেখো বৃষ্টি হচ্ছে, তারপরও প্রচুর ঘাম দিচ্ছে, প্রচুর গরম হচ্ছে। এই সরা যা উড়ে গেল। A few moments later. দেখো গাইস, আমার সব কিছু হয়ে গেছে, আমি এখন ফুল টু রেডি। আমার আগে চান করে চলে এসছে, আরেকজন গেছে চান করতে। এই জন্য মেয়েদের সাথে ঘুরতে আসতে নেই,
এ বককম কতক্ষণ লাগবে তোর রেডি হতে? এটা কি করছিস তুই? গাইস এমন দিনে চলে এসেছি, বাইরে বৃষ্টি থামছে হচ্ছে। আমি এখানে কিছু জানি না, এই মেয়ে দুটোই আমার এনেছে, এরাই ঘোরাবে, ঠিক আছে? এদের ভরসাতেই এসেছি, এরাই আমার গুগল ম্যাপ। তো আমি এখানে রেডি হচ্ছিলাম এই কি বলে এটাকে, আয়না, এই আলমারিতে রেডি হচ্ছিল, আর ও বাথরুমে গিয়ে রেডি হচ্ছিল। এটা কার আমার জুতো নিয়ে লাগিয়েছে ফ্লিপকার্ট। দেখতে বাজে লাগছে না? যাই হোক, এই দুটো কম্বিনেশন কেমন লাগে? না ভাই, হিল পরে পাহাড়ে আমি উঠতে চাই না। আর কিরকম পাহাড় আমি জানি না, দরকার নেই, ছিঁড়ে যাবে। তো তুই আমাকে বল যে আজকে আমরা, তোমাকে আমি দেখাচ্ছি না, ঠিক আছে? ও ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাকে। তুই বল আজকে আমরা কোথায় যাব? এই তো বলছিস দেখাচ্ছি না, তাহলে ক্যামেরাটা আমার দিকে। আরে তোকে জিজ্ঞেস করছি তো, কোথায় যাবো? কি বললো বলো কি? গাইস ও গাড়ি বুক করে নিয়েছে, ঠিক আছে? আমরা গাড়ি করে ঘুরবো, তার আগে আমরা যাবো একটা গেস্ট হাউসে। গাড়ি চলে এসেছে, আমি উঠবো, তুই তুলে দিবি, ঠিক আছে? আমি এই ধারে। এখন আমরা এসেছি একটা গেস্ট হাউসে, যেখানে আমাদের থাকার কথা হয়েছিল। সেটা হলো আমাদের গেস্ট হাউসটার সামনে ভুতুরে বাড়ি ছিল, এখন নতুন করে রেনোভেট হয়েছে। আমি তো এরকম জায়গায় ফার্স্ট টাইম এসেছি, একটু বেশি আমি এক্সাইটেড হয়ে গেছি এই জন্য। তো এখন আমরা যাচ্ছি এই গেস্ট হাউসটার ছাদে, মানে একটু এক্সপ্লোর করছি, কারণ এরকম জায়গায় তো কখনো আসিনি, তাই না? ভয় লাগছে। বুট পরে এসছি, ভাগ্যিস। আয় আমার সাথে। কোথা দিয়ে আমরা যাচ্ছি? হলুদ হলুদ পাখি দেখ, পাখিগুলোকে দেখ। ওটাকে কি পাখি বলে? টিয়া পাখি? ও, এখানের ভিউটা তোমরা দেখো কত সুন্দর। আচ্ছা, ওখানেও যাওয়া যাবে। ইস, আমরা কেন এটাতে না বলে দিলাম। ইংরেজের একটা বাড়ি ছিল এটা, তিনি মরে যাওয়ার পর এটাকে গেস্ট হাউস করে দিয়েছে। খুবই সুন্দর। আর এই দিকটা যাই, কি দারুণ জায়গাটা। আমি কখনো এরকম জায়গায় আসবো না, এসছি যখন একটু এক্সপ্লোর তো করতেই পারি আমরা, তাই না? সাথী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য ভূতের মতো ওয়েট করছে, ও ছবি তুলছে। গুমনাম হে কই। আমরা জাস্ট এক্সপ্লোর করার জন্য ছাদটা এলাম, জাস্ট ওপর দিয়ে ভিউটা দেখার জন্য। তো আমাদের চেনাশোনা একজন ছিল, সে বলেছিল এখানে থাকার ব্যবস্থা করে দেবে। এটা কেমন লাগছে রে? ভয়ঙ্কর। ফোনটা নিয়ে যা, এখনো অনেক জায়গা যাওয়া বাকি আছে। আমরা আগে গেস্ট হাউসটা এলাম ভুতুরে বাড়ি ভেবে। চল চল চল, দেরি হয়ে যাচ্ছে। যেরকম ভূতের মুভিগুলোতে হয় না, কেয়ারটেকার একটা আছে, রাঁধুনি রান্না করে দিয়ে চলে যাবে। আমি তো এইটা শুনে আমার ভয়তে কিরকম হয়ে গেছিলো যে বাবারে, পুরো একা, আমাকে যদি রাতের বেলা এসে কেউ মেরে দিয়ে চলে যায়, আমি কেউ জানতেও পারবে না, সকালবেলা এসে দেখবো আমি মরে গেছি। থাকলে একটু ভয় লাগতো, বাট থাকিনি। ঠিক আছে, আমরা যেখানে আছি সেটাও ভালো জায়গা। চলে আলাদাই লাগছে। তোমাদের দেখিয়ে দিলাম, দেখো ইংরেজদের বাড়ি, তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম নিজের সাথে সাথে। এই জায়গাটা কত সুন্দর দেখ, তাই না? গাছপালা। বাবা ভয় করছে কেন? না, কিরকম একটা কি দেখলাম। তো এটা হলো গেস্ট হাউসটার সামনে, আর আমাদের গাড়ি কিন্তু চলে এসছে। এবার আমরা নানান জায়গা, মানে এখানে যা যা জায়গা আছে দেখার মতো, সেই জায়গাগুলোতে যাব দেখতে। কোথায় যাচ্ছি? ও, নদীটার নাম কি? সুবর্ণরেখা নদী। আস্তে পড়ে যাবি। কি নিচু রে, কি নিচু। ভিডিওতে দেখছিলাম ওখানে যে ঝর্ণাটা, ওটা অনেক জোরে পড়ছিল, পড়ে এখানে নদীতে এসে মিশছিল। তো এখন বৃষ্টি কম হয়েছে, এখনো তো বৃষ্টি হয়নি এখানে। সুন্দর সুবর্ণরেখা নদী, তার মধ্যে মদের বোতল পড়ে আছে। পাহাড়ে উঠলে একটা ভালো করে ছবি তুলবো, এখানে আর ছবি তুলবো না। দেখো, একটা ভেড়াকে নিয়ে আমরা ভেড়া দেখতে এসেছি। ভেড়াকে নিয়ে আমি ভেড়া দেখতে এসেছি? সুবর্ণরেখা নদীর পাশে ভেড়া, গোটা একটা ভেড়া। ফুল ফুল পড়ে আছে কেন? আমি চোখের সামনে দিয়ে এই প্রথমবার ভেড়া দেখছি, ওই জন্য একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে। মানে না, যা দেখি রোজ দেখি, কিন্তু একটু অন্য রূপে। এই ভাই, এই একটা কথা বলবো, যে শয়তানের যে মানে মুখটা দেখায়, ওটা ভেড়ার মাথা থাকে না? হ্যাঁ, এক্স্যাক্ট। হ্যাঁ, ভেড়ার মাথা থাকে না? এদিকে আয়, তাড়াতাড়ি আয়, দেখে আয়। হ্যাঁ, ওরে বাবারে, কিছু হবে না, কিছু হবে না। এক হাঁটু জলে নেমে পড়েছে। এটা হলো সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীতে সুসু করতে হয়। বাহ, একটু ভালো করে একটা রিলস বানিয়ে দে না, কি সুন্দর করে লম্বায়। মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। নদীর মাঝখান নয় এটা, এটা যাই হোক নদীর সাইডে আমরা দাঁড়িয়ে আছি, নদীর মধ্যে। আর না, এটা শুকিয়ে গেছে, কত জল নদীতে। আমার এক হাঁটু জলে আমরা দাঁড়িয়ে আছি। অনেক জল, বাবা। কিতনা মজা আ রাহা হ্যায়। আবার গাড়িতে যাচ্ছি, আর কোথায় যাবো জানি না, ড্রাইভার জানে। পাহাড়ে বললো তো, নামগুলো সব গুলিয়ে গেছে, সব ভিডিওতে দেখেছিলাম, নামগুলো সব গুলিয়ে ফেলেছি আমরা।
তো এখন আমরা যাচ্ছি পাহাড়টায় 650 মিটার, আমরা 650 মিটার উঠবো, ঠিক আছে, জিম করে এই যে শক্তি বানিয়েছি সেটা এখানে একটুখানি আর্ন করেছি, বার্ন করব। একটুখানি 20 মিটার হয়তো নয়, একটুখানি হেঁটেছে, অনেক উপরে উঠেছে বলে কষ্ট হচ্ছে, খাইনি কিছু ভালো মন্দ খাইনি, আর এই যে এখান দিয়ে উঠবো। ওদিকে চলো, আসো, দেখে দেখে চ। 658 এটা ব্ল্যাক ফরেস্ট, বাবারে ইয়েস। এদিকে দেখো, কি লেখা আছে ওখানে? এদিকে দেখিয়ে দেন, কি এদিকে দেখিয়ে দেন, এটা এ কি করছে দেখো সৌরভ। এই যে এতটা 658 মিটার। फिर से उड़ चला, उड़ के छोरा है, পড়ে যাবি রে ভাই। আর পারবো না। তাই কি করব, কোলে করে যাব? পারবি কোলে করে নিয়ে যেতে? না গাইস আমাকে কোলে করে পাহাড়ে উঠবে বলছে। তো গাইস আমি নাম ধরবো, ঘুরিয়ে দেবো এরকম, কিন্তু আমি কোলে করে নিয়ে যাবো না। আরেকবার কর দেখি কিরকম মজা লাগলো। এই যা এবার ছেড়ে দেবো, ছেড়ে দেবো না না মাথা ঘুরছে, মাথা দম ঘুরছে, শেষ, তুই উড়িয়ে দিলি বলে আমার মাথা ঘুরছে। এই চল একটু কোলে করে নিয়ে যাই। আরে সাথে সামনে আয়। গাই সুটকেস শরীরে মাংস আছে, মাংস আছে তো। গাইস আমরা জাস্ট দেখা কইটুকু কিছু উঠেছি, মানে কি বলবো, একটুখানি জাস্ট দেখা যাচ্ছে রাস্তাটা, একটুখানি উঠে এসেছি, তাতেও হাঁপিয়ে আমরা গেছে। খাইনি গাইস, এখানে একটা বিছানা দিয়ে দেবো, শুয়ে পড়বে ও। এখনো কতটা উঠতে হবে বলতো, ওখান থেকে যদি গড়িয়ে গড়িয়ে আমরা পড়ি। ওটাই তো আমি ভেবে রেখেছি তোর জন্য। টক্সিক কোনো কথাবার্তা বলছো তো। এটা রাস্তা বলে আমার মনে হচ্ছে না ফুল অন, এটা আমার এনার্জি ফুল এই অন। তুই চুপ কর, ক্যামেরা চালু করতে এনার্জি ফুল অন, Yes. ক্যামেরা বন্ধ করে দিতে আমার ধরে ধরে যাচ্ছে। এরা সবাই কি বলবো দুর্বল। একজন বলছে আমার শেষ দিন, একজন বলছে আমি আর পাচ্ছি না, আমার তখনই আমার নেচার কল এসছে। হেভি হাওয়া ভিউ, করে একটু। कुछ करने कुछ তোর কি বলবো, कुछ पाने के लिए कुछ करना पड़ता है। তোমরা দেখলে যে আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে, কোনো কোলে করে নিয়ে যায়নি, শুধু ভিডিওতে দেখানোর জন্য আমাকে পুরো হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসে এখনো 400 মিটার উঠতে হবে। না উঠলে আবার 10 টাকা করে নিয়েছে, না উঠলে এটা ছুঁড়ে মারবো। পাহাড়ে উঠতে ভাই, এটা প্রকৃতির জায়গায় কেন 10 টাকা দেবো তোমাকে? আগে বললি না কেন, দিলি কেন 10 টাকা? তোরা দিয়ে দিই, চল। আমি টাকা দিইনি। ওরা রক্ষণাবেক্ষণ করছে, আরে যাতে কেউ না এসে হেগে দেয়। কি করে এ পড়ে যাবি, আস্তে হাঁট, পড়ে গেলে কিন্তু ব্যাস গড়িয়ে যাবি। তুই তো চাস আমি মরে যাই। তুই তো করছিস নিজে। তুই নিজেই যদি সুইসাইড করিস, আমি এবার ভিডিও করছি, দেখতে পাবে সবাই, বারণ করেছি। এই না আমরা ঠিক যাচ্ছি, আমরা মনে হয় 200 মিটার পেরিয়েছি আর 200 বাকি আছে। তুই চুপ কর, এইটুকুনি পেরোলা 200 মিটার। আরে ওই তো, হ্যাঁ ওটা চ অতটা গেলে 200 হবে। গাইস এই যে এনার্জি খুঁড়িয়ে উঠছে। যখন ইডলি খেতে বলেছিলাম তখন ইডলি খায় না, একটু ফুচকা খেয়ে রেস্ট। আবার রেস্ট কেন, এনার্জি কোথায় গেল? আরে কষ্ট হচ্ছে, এনার্জি একটু রেস্ট নে। মাউন্টেন ডিউ খাও। এই পিঁপড়ে বোতল পড়ে আছে। আমার একারই এনার্জি পুরো ফুল অন। কি করে জানবো এতটা কষ্ট? আর 235 মিটার, একটা সামান্য পাহাড়ে উঠতে পারছিস না তুই, নাকি কেদারনাথ যাবি? আর 235 মিটার, চল। এই ভিউটা ওহ দারুণ। এখনো ভাবছি অতটা যাবো, এটা মন্দির তো আদৌ এদিকে রাস্তা। তোরা কি মানুষ না? জল দিতে পারছিস? গাইস অবস্থা দেখো, হাঁপিয়ে গেছি। এই ভিউটা জাস্ট অসাম। যা আজকে ওই টপটায় কি করে যাবো বলতো? গেলে আর বেঁচে থাকবি না ভাই। দেখো গাইস আবারও পেছনে এই চলে গেল। ভিউটা দেখো জাস্ট, কি দারুণ ভিউ দেখিয়ে দিয়েছি, তুই সামনে থেকে দেখে আয়। এ তোকে হিরোপান্তি কেউ করতে বলেনি অত। কি হলো, এত কষ্টের আমাদের ফল, বাবা সিদ্ধেশ্বরের মন্দির। তো আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর, ওই সাইডটা কি তোমাদের দেখাচ্ছি। আমরা জলের বোতল নিয়ে আসিনি, আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। তো আমি নেমে পড়ছি, জল টেস্টটা পেয়েছে, জল খাবো, ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে। না খেয়ে পাহাড়ে উঠেছি গাইস, ভাবো তাহলে আমাদের কতটা ইমিউনিটি পাওয়ার, কতটা মানে স্ট্রং আমরা। এখন আমরা নামছি, ওঠার সময় এখানে বসে পড়েছিলাম মনে আছে, উঠতে পারছিলাম না, এত কষ্ট, ব্যালেন্স করতে পারছি। আরে
গড়িয়ে যাচ্ছে। যাই হোক, ওঠার সময় কি সুন্দর উঠে গেলাম, এই না কি কষ্ট করে উঠলাম, নামার সময় দেখো স্পিডে নেমে যাচ্ছি। এই কিছুক্ষণের মধ্যে মানে 2 মিনিটও হয়নি আমরা 200 কিলোমিটার পার করে ফেললাম। মানুষের জীবনে ওপরে উঠতে এত কষ্ট হয়, নিচে নামতে কষ্ট হয় না। তাই তোমরা যখন দেখবে তোমাদের জীবনে কষ্ট হচ্ছে, তখন তোমরা ভাববে যে তোমরা সঠিক পথে যাচ্ছ, ঠিক আছে? তার মানে তোমরা সাফল্যের সিঁড়িতে উঠছো। আমি মোটিভেট করছি সবাইকে। ফাইনালি আমরা আমাদের গাড়ির কাছে চলে এসেছি, 4 মিনিট 5 মিনিটের মধ্যে চলে এলাম। এখন কোথায় যাবো জানি না, যেখানে যাবো নিয়ে যাবো তোমাদের। পাহাড় থেকে নেমে আমাদের 3 জনের অবস্থা খুব খারাপ, আর কথা বলার শক্তি নেই। আমি জানি না এখন আমরা কোথায় যেতে চলেছি, আমার শক্তি নেই শরীরে, আর ফোনেও চার্জ নেই। সো এখন এসছি রোমকিনী দেবীর মন্দিরে। এটা হলো মা রোমকিনী দেবীর মন্দির। আমি হয়তো ভুল উচ্চারণ করতে পারি। এটাই মন্দির, পাহাড়টাকেই পুজো করা হয়। এখানে দেবীর কোনো মূর্তি নেই। আমার না একদম এনার্জি নেই, আমার ওই জন্য আর ইচ্ছা করছে না ভালো করে কথা বলতে। এই যে এটা হলো মা রোমকিনী দেবীর মন্দির। আমি সামনে যেতে পারবো না, আমি আর সাথে কিছু একটু প্রবলেম আমাদের। এতটাই শরীরটা খারাপ লাগছিল পাহাড়ে ওঠার পর, তাই আমরা চলে আসি খেতে। আর এখানে দেখতে পাচ্ছ অর্ডার করে দিয়েছি, যা এখানে অ্যাভেলেবেল ছিল সেগুলোই অর্ডার করেছি। জানি না কেন খাবারের টেস্টগুলো আমার একদমই ভালো লাগছিল না, তারপরেও এত জোরে খিদে পেয়েছিল যে আমি সব খাবার খেয়ে নিই। কত গরু দেখো, কত কি সুন্দর গরু যাচ্ছে, গরু দেখাচ্ছে মানুষকে, ভালো লাগছে গরুগুলোকে দেখতে। গরু দেখাচ্ছে, গরু পেছনে। এখন আমরা চলে এসেছি, এটা হলো ড্যাম, যেটা এখন শুকিয়ে গেছে যেহেতু এখানে বৃষ্টি কম। নদী শুকিয়ে গেছে সরি। পেছনে তোমরা মেঘটা দেখো, কি দারুণ লাগছে আকাশটা, তাই না? পুরো একদম মানে এসে কম্পিউটারে যেরকম, হ্যাঁ ভিএফএক্স এর মতন। কি দারুণ ওয়েদারটা, আলাদাই। এত সুন্দর পেছনটা লাগছে মেঘটা, মানে মনেই হচ্ছে না যে আমরা গরিবের কৃষ্ণ বাথরুম পেয়েছে বলছে। দাদা ভালোভাবে তুলতে দে না দা, গানটা কর ব্যাকগ্রাউন্ডে। কথা সংগ্রাম কৃষ্ণ পার্ট চলে যাচ্ছে আমার ভেতরে। মাথার উপরে মেঘ, এই পাহাড় হয়েছে। চল গাইস, আমি এই প্রথম পাহাড়ে এসেছি তো আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি। গাইস তোমরা ভিউটা দেখো কি সুন্দর, মানে একদিকে আকাশের রং আকাশি কালার, অ্যান্ড তারপরে এই সাইডে বৃষ্টি হচ্ছে মেঘলা, ঠিক আছে? সব মিক্সিং হয়ে আলাদাই একটা ভিউ আসছে, সুন্দর একটা ভিউ। গাইস এখন আমরা চলে এসেছি হোটেলে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এত খারাপ, খাবারের টেস্টও যেরকম খারাপ, ব্যবস্থাও খারাপ, দামও অনেক 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 বেশি। এখানে গেছি আজ পর্যন্ত এতটা হিউজ লেভেলের দাম দেখিনি কোথাও। যাই হোক, আমাদের একটা এখন মেনু কার্ড দিয়ে দিয়েছে, তো এখানে বুক করতে হবে। দূর তক কোই খাবার কা দোকান নেই। হ্যাঁ, তো আমাদের বলে দিয়েছিল এখানে খাবারের দোকান আছে, বাট কোনো দোকান পেলাম না, এখানে বুক করব। আর এই যে টিভিরও অবস্থা খারাপ, কিছু চলছে না। এই মেয়েটা সিআইডি চালিয়েছে, সিআইডি দেখবে, এই দেখো। আর সিআইডি কিছু হচ্ছে না, মানে আমরা ঘুরতে এসে সিআইডি দেখছি। কালকে সকালে কিন্তু আমরা আরো অনেক জায়গায় যাবো, যেগুলো আজকে যাইনি, মেন জায়গাগুলো। এই ব্লগটা যখন এতক্ষণ তোমরা দেখেছো, তো একটা লাইক করে দিও অবশ্যই। এই ভিডিওটা থেকে তোমরা কি শিখলে? তোমরা যখন তোমরা ট্রাভেল করবে, ট্রেনের খাবারকে অবহেলা করবে না, যে নিচে নেবে খাবো, কম দামে পেয়ে যাবো, একদম করবে না। কারণ কোথায় কিরকম খাবার পাবে, পছন্দ হবে কি, শুট করবে কি, তার কোনো মানে নেই। ট্রেনের খাবার খেয়ে ওই টাইমটাকে সেভ করে নেবে। পাহাড়ে যদি তোমরা ঘুরতে যাও, অবশ্যই আমার মতন তো কেউ বোকা নয়, খেয়ে দিয়ে যাবে। আমি এই প্রথম আমার মাকে ছাড়া ঘুরতে এসেছি, যদিও আমরা সবাই একসাথে থাকছি, তাই তো ভাই, হাম সাথ সাথ হ্যাঁ। তারপরেও আমার প্রচুর ফালতু ফিল হচ্ছে, যে মাকে বলেছিলাম কিন্তু মায়ের হবে না, তাই আমি মাকে বলেছি যে ঠিক আছে, আমি তো এটা ছোটখাটো জায়গায় যাচ্ছি, আমি তোমাকে কোনো বড় জায়গায় নিয়ে যাবো। আমার মাকে খুব মিস করছি, কারণ আমি আমার মাকে ছাড়া কোন রাতে ঘুমাইনি। আচ্ছা এবার নেক্সট বল। ও খাবার অর্ডার দিতে হবে, কি জানি কিরকম খাবার আসবে। যাই হোক, এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। কালকে সকালে উঠে নিউ ব্লগ স্টার্ট করবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিও পাওয়ার জন্য।